আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা ১৭ গুলশান বনানী আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আজ তিনি প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আজ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন। সারা দেশে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও প্রথমবারের মতো মনোনয়নপত্রে টিপসই দিয়েছেন। চট্টগ্রাম ১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দেশের বিভিন্ন স্থানে দলগুলো শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন ও চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেছে। যথাযোগ্য মর্যাদায় আজ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। পিলখানায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান করা হয়। আজ প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন। এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। দেশের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে এই ঠান্ডা পরিস্থিতি আরও কয়েকদিন বজায় থাকতে পারে। বিপিএলে আজ রংপুর রাইডার্স জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে লড়তে আর কোনো আইনি বাধা নেই।